আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসুন। ধন্যবাদ। আপনার নাম? স্যার আমার নাম অরিত্র সরকার। কোন জেলা থেকে আসছেন আপনি? স্যার আমি বীরভূম জেলা থেকে আসছি। বীরভূম জেলা থেকে। আচ্ছা, বীরভূম জেলার কোথায় বাড়ি আপনার? স্যার বীরভূম জেলার মোহাম্মদ বাজার গ্রাম থেকে আমি আসছি। আচ্ছা, আপনার ওখানে কোনো দর্শনীয় স্থান আছে? স্যার আমাদের মোহাম্মদ বাজারে তো সেরকম নেই, তবে স্যার বীরভূম জেলার মধ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেমন স্যার ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ, এছাড়া বক্রেশ্বর নদীর উপর নীল নির্ঝর ড্যাম, তাছাড়াও স্যার বীরভূমে মহাভাগ্নে পাহাড়, এই সমস্ত স্থানগুলি স্যার দর্শনীয় স্থান। বিশ্বভারতীকে হ্যাঁ স্যার বীরভূমের অবশ্যই মানুষ হিসাবে শান্তিনিকেতন আমরা বলতে পারি। বিশ্বভারতীকে উম, দর্শনীয় স্থান বা প্রসিদ্ধি হিসাবে কি চোখে দেখেন? স্যার বিশ্বভারতী তো মূলত স্যার একটা বিশ্ববিদ্যালয়। আর আমাদের বোলপুরের শান্তিনিকেতনে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেখানে একটা আশ্রম খুলেছিলেন, সেটা শান্তিনিকেতন আশ্রম নামে পরিচিত। তো সেটা শিক্ষার সাথে কোনো কাজে লেগেছে সেই আশ্রম? হ্যাঁ স্যার অবশ্যই স্যার, ওই শান্তিনিকেতন আশ্রমই পরবর্তীকালে স্যার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত, যেটা বর্তমানে স্যার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আচ্ছা, আচ্ছা আপনাকে যদি ডেমো দিতে বলা হয় তাহলে আপনি কি বিষয়ে ডেমো দেবেন? স্যার, যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে যাচ্ছি স্যার, আমি প্রত্যেকটা যে কোনো বিষয় ডেমো দিতে পারি, তাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত। আচ্ছা, উইংস থেকে পড়াতে বললে কি পড়াবেন? স্যার কোন শ্রেণী থেকে, মানে যে কোনো শ্রেণী থেকে পড়াতে পারি? আচ্ছা, চতুর্থ শ্রেণীর থেকে। আচ্ছা, চতুর্থ শ্রেণী থেকে উইংস থেকে বলতে স্যার তাদেরকে পার্টস অফ স্পিচ এই ধারণাটা দিতে পারি। এছাড়াও সেন্টেন্স এই সম্পর্কে ধারণা দিতে পারি। সাবজেক্ট প্রেডিকেট, যে গ্রামারের যে বেসিক জিনিসগুলো সেগুলো স্যার ধারণা দিতে পারি আমি। আচ্ছা, প্রিপোজিশন পড়াতে পারবেন? হ্যাঁ স্যার পারবো। প্রিপোজিশন হ্যাঁ এখানে স্যার। কতগুলো সিলাবেল আছে?